স্বয়ম্ভুকে বাঁচাতে দিব্যা সেনের প্ল্যান ভেস্তে দিল জ্যাস সান্যাল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাজনাথ মুখার্জি কথা বলতে থাকে আর বলে, আমি বিশ্বাস করি না যে উৎসবকে এমনি নিয়ে গেছে ডিপার্টমেন্টে, নিশ্চয়ই এমন কিছু করেছে। আর তখন বৈদেহী বলে, রাজনাথ তুমি তোমার ছেলেকে বিশ্বাস করতে পারছো না? আর তার মধ্যেই মেহেন্দি বলে, আমার দিদি তো বলেছে উৎসবকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবে সসম্মানে, ও আমাকে কথা দিয়েছে। আর ঠিক সেই মুহূর্তেই রাজনাথ মুখার্জি বলে, যদি তোমার দিদি কথা দিয়ে থাকে তাহলে সে সেই কথা রাখবে। ভার্গবী মুখার্জি বলে, কিন্তু আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি মেহেন্দি, তোমার দিদি একা তো আর ওই ডিপার্টমেন্টে কাজ করে না, আরও অফিসাররা রয়েছে। উৎসব যদি সত্যি কোনো অন্যায় করে থাকে তাহলে ওকে ছাড়ানো কিন্তু অতটাও সহজ হবে না, এই কথাটা ভালো করে জেনে রাখো। তার মধ্যেই মেহেন্দি বলে, কিন্তু উৎসব তো বলেছে ও কিছু করেনি, ও কিছু করতে পারে না, ও বারবার করে আমাকে এই কথাটাই বলেছে। তখনই বৈদেহী মুখার্জি বলে, আমার ছেলে নির্দোষ, ও কিচ্ছু জানে না, ও কিছু করেনি। মেহেন্দি তখন বলে, কে কি করেছে আর কে কি করেনি সেটা তো সময় আসলেই সব সত্যিটা সামনে আসবে, আসতে বাধ্য, আমি আপনাকে বলছি। তার মধ্যেই চন্দ্রবদন বলে, জ্যাস সান্যালকে ভরসা আর বিশ্বাস করা যায় না। জ্যাস সান্যাল যে কোথা থেকে কি করে দেবে সেটা খুব একটা বিশ্বাসযোগ্য নয়। মেহেন্দি আমি তোমাকে বলছি, জ্যাস সান্যালের কথা তুমি একদম শুনবে না, ও কিন্তু তোমাকে মিথ্যে বলছে। এর মধ্যে বৈদেহী মুখার্জি বলে, কি হলো রাজনাথ, তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন, ফোনটা করো। রাজনাথ মুখার্জি জগদ্ধাত্রীকে ফোন করে আর বলে, এই মুহূর্তে আমি কার সাথে কথা বলছি, জগদ্ধাত্রী মুখার্জি নাকি জ্যাস সান্যাল? এরপর জগদ্ধাত্রী বলে, কি হয়েছে বাবা বলুন। রাজনাথ মুখার্জি বলে, আমার পুরো পরিবার খুব সংকটের মধ্যে পড়েছে। উৎসব কি করেছে? জ্যাস তখন বলে, উৎসব অনেক কিছুই করেছে বাবা, দুধ কলা দিয়ে আপনি কালসা পুষেছিলেন, দেবুদা ছোবলটা মেরেই দিয়েছে। উৎসব আর দেবুদা অন্যায় করেছে, আর জানি না ওদেরকে ছাড়াতে পারবো কিনা, আর অপরাধীদের আমি খুব একটা সাহায্য করি না। তখনই রাজনাথ মুখার্জি বলে, কি করেছে উৎসব, কি করেছে, আর দেবুই বা কি করেছে? জগদ্ধাত্রী বলে, আর একটু অপেক্ষা করুন, অবশ্যই সত্যিটা সামনে আসবে, আর সত্যিটা যখনই সামনে আসবে তখনই জানতে পারবেন কি অন্যায় করেছে ওরা। রাজনাথ মুখার্জি তো শুনেই অবাক হয়ে যায় আর বুঝতে পারে কিছু একটা করেছে, না হলে তো এরকমভাবে ডিপার্টমেন্টে তুলে নিয়ে যাবে না। বৈদেহী মুখার্জি বলে, কি গো, কি কথা হলো বলো। রাজনাথ বলে, আমাদের উৎসব আর দেবু অন্যায় করেছে, অপরাধীদের সাথে যুক্ত রয়েছে, তাই জন্যই জ্যাস সান্যাল আর তার গোটা ডিপার্টমেন্ট ওকে অ্যারেস্ট করেছে। এর মধ্যেই ভার্গবী মুখার্জি বলে, বলেছিলাম না, আমি যেটা বলেছিলাম তাহলে সেটাই ঠিক হলো, উৎসব আর দেবু অন্যায় করেছে। সত্যি আমার ভাবতেও অবাক লাগে, আমরা এমন একটা বাড়িতে থাকি যেখানে ক্রিমিনালদের জন্য ভরে গেছে বাড়িটা নোংরামিতে। ভাবতে পারছি না যে এই রকমভাবে উৎসব অন্যায় করতে পারে, সত্যি আমার খুবই খারাপ লাগছে। বৈদেহী তখন বলে, আমিও বুঝতে পারছি না উৎসব কি এমন অন্যায় করেছে যার জন্য ওকে অ্যারেস্ট করা হয়েছে, এর একটা বিহিত তো আমাকে করতেই হবে। এর মধ্যেই জগদ্ধাত্রী চলে আসে ডিপার্টমেন্টে আর তার মধ্যেই স্বয়ম্ভুকে ডাকতে শুরু করে আর বলে, স্বয়ম্ভু তুমি কোথায় ছিলে, তোমার ফোনটা দেখি এই বলেই ফোন চেক করতে থাকে আর বলে যে, আচ্ছা কোন সময় ওর ফোন এসেছিল চিরঞ্জিত বলে, এই ধরে নাও 2 ঘন্টা মতন আগে। আর ঠিক তখনই জগদ্ধাত্রী বলে, 2 ঘন্টা আগে ফোন এসেছিল, সেই লিস্টটা কোথায়, কল লিস্টে তো কিচ্ছু নেই। ঠিক তখন দেবুদা এসে বলে, মেইলে আছে, মেইলে সব কিছুই রয়েছে, চাইলে চেক করে দেখা যেতে পারে। এর মধ্যেই জিজ্ঞেস করে ক্রিমিনালদের ফোনটা কোথায়। তার মধ্যে ক্রিমিনালদের ফোন যে সাধুদার কাছে রয়েছে সেটা জানার পর ক্রিমিনালদের ফোন করছিল জগদ্ধাত্রী। সাধুদা এসে বলে, কি ব্যাপার, তুমি এই ফোনে ফোন করছো কেন? এরপর জগদ্ধাত্রীও দেখতে থাকে আর বলে, অনেক একটা বড় প্রবলেম দেখা দিয়েছে সাধুদা। আর স্বয়ম্ভু, ফোনটা এসেছিল আমাকে বলনি কেন? স্বয়ম্ভু বলে, ওই মুহূর্তে গুন্ডাগুলো যা বলছিল কাকনদের কিডন্যাপ করা হয়েছিল, আমি আর কিছুই করতে পারিনি, কিন্তু কেন, কি হয়েছে আমাকে বলবে? জগদ্ধাত্রী বলে, হয়েছে অনেক কিছু, না হলে কি আর এমনি বলতাম। দিব্যা সেন বলে, অনেক কিছুই হয়েছে, বারবার বলছো, কি হয়েছে সেটা বলো। স্বয়ম্ভুর ফোনে গুন্ডাগুলোর ফোন এসেছিল, তার মানে এটা তো ধরে নিতেই হবে গুন্ডাগুলোর সাথে স্বয়ম্ভুর কথাবার্তা হয়েছিল। কত টাকার ডিল হয়েছিল স্বয়ম্ভু?
বলো চুপ করে আছো কেন? এর মধ্যে তো প্রচণ্ড রেগে যায় জ্যাস সান্যাল আর বলে, চুপ, একদম চুপ, মিথ্যে কথা বলবেন না। প্ল্যান করে স্বয়ম্ভুকে ফাঁসানোর চেষ্টা করছেন, তাই তো? এর মধ্যেই দেবুদা বলে, কোথায় আমরা আবার প্ল্যান করলাম? 1 কোটি টাকার দফারফা হচ্ছিল, তাই না? আমি ভুল বললাম স্বয়ম্ভু? এরপর স্বয়ম্ভু রুখে যায় দেবুদাকে মারবে বলে। উৎসব তখন বলে, অনেক বড় কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিস স্বয়ম্ভু, চাইলেও কিছু করতে পারবি না। এবার তোর আর নিস্তার নেই। আটি ঘাটি বেঁধে নেমে পড়েছি মাঠে, কিচ্ছু করতে পারবি না। তখন জ্যাস সান্যাল স্বয়ম্ভুকে বলে, দেখেছো তো স্বয়ম্ভু, কেন আমি ভয়টা পাচ্ছিলাম? যেই ভয়টা পেয়েছি সেটাই হয়েছে। স্বয়ম্ভু বলে, কিন্তু বিশ্বাস করো জ্যাস, আমি এসবের মধ্যে নেই, আমি এসব কিছুই জানি না। জ্যাস তখন বলে, আমি জানি তুমি এসব কিছু জানো না, কিন্তু কিছু মানুষ তোমাকে ঠকাতে চাইছে, তোমাকে টের পাওয়াতে চাইছে, কিন্তু তারা জানে না তোমার কাছ পর্যন্ত পৌঁছাতে গেলে আগে জ্যাস সান্যালের মুখোমুখি হতে হবে। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি আছি তো, আমি সবটা সামলে দেব। স্বয়ম্ভু তখন বলে, আমার খুব ভয় করছে জগদ্ধাত্রী। জগদ্ধাত্রী বলে, ভয় পেও না। এরপর দিব্যা সেন বলে, ভয় পাচ্ছ তাই না? খুব ভয় পাচ্ছ? তাহলে একটা উপায় আছে জগদ্ধাত্রী, তুমি আমাদেরকে ছেড়ে দাও, তাহলে আমরা কথা দিচ্ছি আমরা এই বিষয়টাকে নিয়ে আর লড়াই করব না। জগদ্ধাত্রী তখন বলে, অসম্ভব, আসল অপরাধীকে আমি ছাড়তে পারবো না, আমার পক্ষে সেটা সম্ভব নয়। এরপরে জগদ্ধাত্রীর কথা শুনে আরও বেশি রেগে যায় দিব্যা সেন আর বলে, তাহলে তো এর একটা হেস্তনেস্ত করতেই হবে, আমরা এত সহজে তো ছেড়ে দেব না। জগদ্ধাত্রী বুঝতে পারে ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। অন্যদিকে কৌশিকী কথা বলতে থাকে তারই রিপোর্টারদের সাথে আর বলে, না না, এই খবরটা বেশি ছাপার দরকার নেই, শুধু অফিসারদের যে সাহসিকতার পরিচয় আমরা পেয়েছি সেটা সম্পর্কে 2-3 লাইন শিরোনামে লিখে দেবে, আর ডিটেলসে তেমন কিছু লেখার দরকার নেই, আমি যেমনটা বললাম তেমনটাই করো। এর মধ্যে সুভদ্রা, সীমন্তিনী আর দীপিকা চলে এসেছে, সাথে এসেছে সমরেশ আর বলে, আসতে পারি? কৌশিকী তখন বলে, আরে এসো এসো, বসো, কফি নিয়ে আসছি। আর ঠিক তখনই দীপিকা বলে, দাঁড়াও না কৌশিকী, তোমার সাথে কিছু কথা ছিল। সুভদ্রা বলে, কালকেই তো রথযাত্রা, 56 ভোগ রান্না করে দেওয়া হবে, তা তুমি পারবে তো কৌশিকী? কৌশিকী তখন বলে, কেন, বাড়িতে কি আরো কোনো বউ নেই নাকি? নাকি বউগুলো অকর্মণ্য, কোনটা? দীপিকা বলে, কৌশিকী, তেমন কোনো ব্যাপার না, আসলে আমরা তো সেরকম গৃহিণী নই, তুমি খুব ভালোভাবে সব কাজ ম্যানেজ করতে পারো, তাই জন্যই তো তুমি কৌশিকী মুখার্জি। তাই বলছিলাম, রিকোয়েস্ট করছি, তুমি যদি গিয়ে কালকে ভোগগুলো রান্না করো খুব ভালো হবে। কৌশিকী বুঝে উঠতে পারছে না কি উত্তর দেবে। সমরেশও তা চাইছে যে কৌশিকী যাক, গিয়ে 56 রকমের ভোগ রান্না করুক, নিজে হাতে জগন্নাথ দেবকে পরিবেশন করুক, এমনটাই চাইছে সমরেশ। কিন্তু কৌশিকী এখনো কোনো উত্তর দেয়নি, কি করবে না করবে।